আগে দেখতাম প্রতিটা ঘরে ঘরে পবিত্র কালামুল্লাহর তেলাওয়াত হতো, পবিত্র কালামুল্লাহর তেলাওয়াত হতো। ফজরের নামাজ পড়ার পর পর ঘর থেকে কালামুল্লাহর আওয়াজ শোনা যেত। এখন দেখা যায় ঘর থেকে যখন আসি, ফজরের নামাজ পড়ার পর যখন বাসায় যায়, বাসায় বিভিন্ন এলাকার দিকে যায়, তখন দেখি ঘর থেকে ঘুমের আওয়াজ শোনা যায়, ঘর থেকে ঘুমের আওয়াজ শোনা যায়। বন্ধু, এই মোবাইল নামের ফিতনা আমাকে আপনাকে ফজরের নামাজ থেকে গাফিল করলো, আমাকে আপনাকে কুরআনুল কারীম তেলাওয়াত থেকে গাফিল করলো। কুরআনুল কারীম তেলাওয়াত করার কারণে কোন বান্দা যে আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্ট করবে, এই সন্তুষ্ট করা থেকে তারা দূরে সরাই দিল। সারা রাত মোবাইল নামক ফিতনার কারণে মুসলমান গুমরাহি হলো। মোবাইল নামক ফিতনা, মোবাইলের মধ্যে আসক্ত হওয়ার কারণে রাতের ঘুম নষ্ট হলো, দিনের কাজ নষ্ট হলো। ও বন্ধু, রাতের ঘুম শুধু নয়, তোমার আমার চেহারার সৌন্দর্যটা নষ্ট হয়ে গেল, নূরটা চলে গেল। তুমি দেখো, একটা বান্দা যখন মোবাইল নামক ফিতনা থেকে বেঁচে থাকে, ওই বান্দা মোবাইল নামক ফিতনা থেকে বেঁচে থাকার কারণে ওই বান্দার চেহারার মধ্যে এক প্রকার নূর দেখা যায়। আমার আপনার আদর্শ এমন হয়ে গেছে, আমার আপনার আদর্শ এমন হয়ে গেছে, আমি ঘুমের আগে মোবাইল না নিলে আমার ঘুম আসে না, আমি ঘুম থেকে উঠলে মোবাইল না নিলে আমার ঘুম ভাঙে না, আমি ঘুম থেকে ওঠার সাথে সাথে গুনার কাজের মধ্যে জড়িত হই, ঘুমানোর আগে আমি গুনার মধ্যে জড়িত হই। ও মুসলমান, একটু চিন্তা করো, একটু চিন্তা করো, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি ওই উলঙ্গপনা বেহায়াপনা দেখে ঘুমাইলা, ওই ঘুমের মধ্যে যদি তোমার আমার মৃত্যু দিয়ে দেয়, আমার আপনার কি অবস্থা হবে? আমার আপনার কি অবস্থা হবে? একটু চিন্তা করে, কাল কিয়ামতের ময়দানে যদি আমাকে আপনাকে দাঁড়া করানো হয়, ও বান্দা, তোমাকে তো আমি উসওয়াতুল হাসানা দিয়েছি, যেই নবীকে পাওয়ার জন্য সারা জাতি কান্না করেছে। উম্মতে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না করেছে, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই নবীকে পাওয়ার জন্য কান্না করেছে। তুমি এই নবীকে পায়া কি করলা বান্দা? একটু হিসাব দাও। কি করব আমি আপনি কি হিসাব দিব? যেই নবীকে পাওয়ার পরও আমরা তার আদর্শ গ্রহণ করতে পারলাম না, যেই নবীকে পাওয়ার পরও আমরা তার উসওয়াতুল হাসানা গ্রহণ করতে পারলাম না, ইহুদি খ্রিস্টানের চরিত্র আমার আপনার প্রিয় হয়ে গেল, ওই নবীকে পাওয়ার পরও সুন্নতি দাড়িটা রাখতে পারলাম না, সুন্নতি চুল রাখতে পারলাম না, আমার আপনার চুলের স্টাইল হয় নেইমার মেসির স্টাইল, আমার আপনার চুলের স্টাইল হয় ইহুদি খ্রিস্টানের